আসি এক্সপেন্স, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের দোকানে চা নাস্তার বিল হয়, দোকান বিল, দোকান ভাড়া, ইলেকট্রিক বিল, স্যালারি, অ্যাডভান্স, গাড়ি ভাড়া, মোবাইল রিচার্জ, সব কিছু থাকে। সো আমরা এগুলো কীভাবে মেনটেন করবো? লেজার হেডে যাব। যেমন এখানে আছে অফিস রেন্ট, মোবাইল বিল, ফ্লেক্সি লোড। এখানে আপনি আপনার মন মতো করে যে অ্যাড নিউজ যখনই দিবেন আপনি লিখতে পারবেন। যেমন এগুলো ডিরেক্ট খরচ, ডিরেক্ট এক্সপেন্সে যাবেন। এবার লিখবেন আর হচ্ছে ফুড, ধরুন অফিসে ফুড যায়, ফুড খায়, সবাই খাবার খায়, একটা বিল আপনি পেমেন্ট করেন। এক্সপেন্স এন্ট্রি কীভাবে করে এক্সপেন্স এন্ট্রিগুলো করবেন? ক্যাশে যাবেন, আপনার হাতে সেল করার পর যে ব্যালেন্স থাকে, যেমন এই টাকাটা হচ্ছে ব্যালেন্স। আমি ধরে নিলাম 500 টাকা আমার একজন স্টাফ খাবার খেয়েছে। কী কেন? এই যে ফুড এক্সপেন্সিভ দিয়েছে তাকে 2 বেলার জন্য। যদি অফিসে ভাউচার থাকে ভাউচার করবো, বা দেখে একটা জন্য একটা ভাউচার লিখে রাখবো। নোট লিখবো আমি, যেমন আবুল সাহেব ফুড বিল ঢাকা টু কক্সবাজারে গেছে, এই জন্য তাকে খাবারের শুধু বিলটা দিলাম আজকের তারিখে, সাবমিট করি। দেখেন একটা সুন্দর ক্যাশ মেমো তৈরি হয়ে যাবে। ভাউচার নাম্বার, তারিখ, কেন কী পারপাসে, এটা হচ্ছে নাম্বার, কত টাকা, কী আসার বিষয়, এরকম একটা প্রিন্ট আকারে চলে আসবে। এটা হচ্ছে এক্সপেন্সের ব্যাপার। ভাউচার তো কাস্টমার ডিউ রিসিপ্ট, সাপ্লায়ার ভাউচার দেখলাম। এবার লোন অ্যান্ড ক্যাপিটাল। যদি আমরা ব্যবসার ক্ষেত্রে অনেক সময় লোন লাগে, সেই লোন যদি কারো কাছে নিতে চাই, যেমন এটা আমি একটা সেট করে রাখছি আমার নামে একটা অ্যাকাউন্ট, কারণ ওনার কাছে যদি কোনো নিতে চাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড নিউ পার্সন করে নতুন করে কারো থেকে টাকা নিতে পারবো, লোন রিসিভ করতে পারবো। কীভাবে করবো? যেমন ধরেন ওনার কাছ থেকে আমি লোন নিচ্ছি, সোহাগ আহমেদ স্যারের কাছ থেকে ক্যাশে। আমি ধরেন বললাম যে আমার ব্যবসার জন্য আমাকে 50,000 টাকা দেন। 50,000 টাকা নিলাম। কেন নিলাম? বিজনেস পারপাস। বিজনেস পারপাস তার কাছ থেকে টাকা নিলাম। ধরেন হচ্ছে আমি টাইলস কিনবো, ধরেন RFL এর প্রোডাক্ট, ডিটেলস হিসাব থাকলো। যেমন এই যে নিলাম, এইখানে টোটাল ডিটেলস এখানে চলে আসছে। দেখেন এই যে লোন স্টোরিতে আমি যদি চাই কয় তারিখ, কবে, কি, কত টাকা, কেন আনছি। ওনার, যেমন যে ব্যবসার মালিক সেও টাকা ইনভেস্ট করতে পারে। যেমন ধরেন অ্যাড ক্যাপিটাল, যেমন ওনার আসলো সকালে এসে বলে নাও 50,000 টাকা রাখো, প্রোডাক্ট কিনো, 1 লাখ টাকা রাখো, মাল কিনবা তোমরা। 1 লাখ টাকা দিলাম, তারিখ দিলাম, প্রোডাক্ট পারপাসের জন্য উনি 1 লাখ টাকা দিয়ে গেল। কে দিছে? বস। সাবমিট দিলাম, চলে আসলো। এবার হচ্ছে রিপোর্ট। রিপোর্টে হচ্ছে কাস্টমার রিপোর্ট আমরা দেখতে পারবো আমার টোটাল কতজন কাস্টমার আছে। যেমন 7 জন কাস্টমার আছে, কতজনের ডিউ আছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 226 ডিউ আছে। আমি এখন প্রিন্ট নিব, ডিটেলস দেখব। ইমরান খান নামে একজন ভদ্রলোক, মোবাইল নাম্বার এত, তার কাছে এত টাকা আমি পাই। আবির সাহেবের কাছে আমি এত টাকা পাই। হিসাবটা এক ক্লিকে আপনার চোখের সামনে, বাকির হিসাবটা। সাপ্লায়ারের ক্ষেত্রেও সেম, আমার কয়জন সাপ্লায়ার আছে, আমার এতজন সাপ্লায়ার আছে। ডিউ সাপ্লায়ার আছে কারো? কোনো আমার ডিউ নাই। ডিউ থাকলে এখানে শো করবে।